বাংলাদেশের নাহিদ রানা ও তাসকিন আহমেদ, পাকিস্তানের ফখর জামান ও সাইম আয়ুব তারা সবাই আইপিএল খেলার যোগ্য। তবু সেরা এই লিগে তাদের খেলা হচ্ছে না। তাসকিন আর নাহিদ নিজেদেরকে দুর্ভাগা ভাবতেই পারেন, তবে ফখর সাইমদের প্রেক্ষাপট ভিন্ন। দীর্ঘদিন থেকেই পাকিস্তানের কোনো ক্রিকেটার আইপিএলে অংশ নিতে পারছেন না। সুযোগ না হলেও বাংলাদেশ এবং পাকিস্তানের যেসব ক্রিকেটার আইপিএল খেলার যোগ্য তাদের সম্পর্কে জেনে নিন। শুরুতেই তাসকিন আহমেদ। আইপিএলে খেলতে না পারা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দুর্ভাগা হয়তো তিনি। অতীতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে একাধিকবার ইতিবাচক সাড়া পেয়েছিলেন তাসকিন, তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তাকে অনাপত্তিপত্র দেওয়া হয়নি। মূলত জাতীয় দলের অপরিহার্য অংশ হওয়ায় তাসকিনকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না বিসিবি। সুযোগ ছিল 2025 আইপিএল খেলার। এই আসরের জন্য নিলামে নামও দিয়েছিলেন ডানহাতি এই পেসার, কিন্তু এবার আর কোনো দল তাকে নিয়ে আগ্রহ দেখায়নি। বর্তমানে সন্দেহাতীতভাবে তাসকিন আহমেদ বাংলাদেশের সেরা পেসার। আইপিএলে দল পাওয়ার যেসব মানদণ্ড আছে তিনি সেসবে অন্য অনেকের চেয়ে ঢের এগিয়ে। নতুন বলে ব্রেক থ্রু এনে দেন, স্লগ ওভারেও থাকেন কার্যকরী। প্রত্যাবর্তনের পর তাসকিনের বোলিংয়ে যুক্ত হয়েছে নতুন নতুন কলাকৌশল। আইপিএল মানেই রানের ফোয়ারা, 4 ছক্কার বৃষ্টি। এমন লিগে খেলার জন্য পাকিস্তানের সাইম আয়ুব আদর্শ একজন ব্যাটসম্যান। সাইমকে অনেকেই সাইদ আনোয়ারের সাথে তুলনা করেন। আনোয়ারের মতো না হলেও তিনি যে তার যোগ্য উত্তরসূরি একথা নিঃসন্দেহে বলা যায়। সাইম উইকেটে আসলে বোলারদের দিশেহারা করে ছাড়েন। তিনি নো লুক শট কিংবা পিক আপ শটে একের পর এক বলকে যখন সীমানা ছাড়া করেন তখন বাঘা বাঘা বোলাররাও অসহায় হয়ে পড়ে। মাত্র 22 বছর বয়সেই জাতীয় দল ও পিএসএল এর পাশাপাশি সিপিএল এবং বিপিএল মাতিয়েছেন এই বাঁহাতি। সুযোগ থাকলে সাইমকে নিয়ে হয়তো আইপিএলেও কারাকারি হতো, তবে অন্য পাকিস্তানিদের মতোই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তারও খেলা হচ্ছে না আরেক ড্যাশিং ওপেনার ফখর জামানের। আইপিএলে আগ্রাসী ক্রিকেটের সাথে ফখর সহজেই খাপ খাওয়াতে পারতেন, কারণ ধীরে সুস্থে খেলার থেকে তেতে পুরে খেলাটাই তার জন্য বেশি সহজ। যে ভয় ডরহীন ক্রিকেট ফখর খেলেন পাকিস্তানে সেটা সচরাচর দেখা যায় না। উড়ন্ত সূচনার পাশাপাশি ইনিংসকে যতটা পারা যায় লম্বা করেন। ফখর থাকলে তাই দলও ভরসা পায়, হয় যেত না হয় হারো। ফখরের কাছে সম্মানজনক হার বলতে কোনো শব্দ নেই। রকেট গতির বলকেও তিনি সজোরে সীমানা ছাড়া করেন। ফুল শট ও ডাউন দ্য উইকেটে এসে ছক্কা হাঁকানোতেও সিদ্ধহস্ত এই বাঁহাতি। সব মিলিয়ে আইপিএল এর দলগুলোর কাছে এমন একজন ব্যাটসম্যান আরাধ্য। তবে চাইলেই ফ্র্যাঞ্চাইজিগুলো ফখরকে দলে নিতে পারছে না। পাকিস্তান ভারত সম্পর্কের মতো দুদেশের ক্রিকেটেও আছে ফাটল। আসা যাক বাংলাদেশের নাহিদ রানা প্রসঙ্গে। দীর্ঘদেহী এই পেসার টাইগার ক্রিকেট তো বটেই, বিশ্ব ক্রিকেটের নতুন বিস্ময়। নাহিদের আইপিএলে দল পাওয়া নিয়ে অনেকে আশাবাদী থাকলেও শেষমেশ তিনি দল পাননি। যোগ্যতার বিচারে তার সাথে অন্যায় হয়েছে বলেও ধারণা কারো কারো। একটা সময় বাংলাদেশের পেসারদের স্বপ্ন ছিল 150 কিলোমিটার গতিতে বল ছুটতে পারা। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন নাহিদ। ক্যারিয়ারের শুরুর দিকে শুধু গতি দিয়ে নজর কাড়লেও সময়ের সাথে সাথে তার বোলিংয়ে ধার বেড়েছে। ইয়র্কার বাউন্সারও এখন নিখুঁতভাবে দিতে পারেন নাহিদ। তাই আইপিএলে খেলতে না পারায় নিজেকে তিনি দুর্ভাগা ভাবতে পারেন। শাহিন শাহ আফ্রিদিকে দিয়ে শেষ করা যাক। পাকিস্তানের পেস বোলারদের সোনালী সময় এখন অতীত। দুর্বল লাইন আপে যেটা একমাত্র প্রাপ্তি সেটা শাহিন শাহ আফ্রিদি। ভারতের সাথে পরিস্থিতি স্বাভাবিক থাকলে হয়তো তাকেও নিয়ে আগ্রহ দেখাতো আইপিএল এর দলগুলো। নতুন বলে তিনি হতে পারতেন যে কোনো দলের ট্রাম্প কার্ড। তবে বর্তমান তো দূরে থাক, ভবিষ্যতেও এমনটা হওয়ার সুযোগ কম। আইপিএলে সুযোগ না পাওয়া এই ক্রিকেটাররা যে কোনো দলে খেলার যোগ্য।